সকল ইচ্ছা আশীর্বাদের মতো ফলপ্রসূ হয়। তাহলে কি ভক্তের মনের কথা না বুঝে তাদের সব কথা শোনা, তাদের ইচ্ছে পূরণ করা উচিত ভোলানাথ? উচিত আর অনুচিত কোনো প্রাণী হয় না নারায়ণ। সবকিছুর সময় থাকে। ध्यान करके जो रखे है ध्यान सृष्टि का, সেই জন্য বলছি भक्ति সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। है वो मुक्ति का, শিব আছে তো संग संग चंद्र আমার কাছে। है जिन আপনারা প্রত্যেকেই সমান। वो चंद्रशेखरा, যদি আপনাদের শিব अंग अंग भस्म কিছু শুনতে পায়, কিছু দেখতে পায়, त्रिपुर তা হলো এক ভক্তের ভক্তি, करुणामय এক ভক্তের ভক্তির প্রার্থনা। ओंकार হ্যাঁ, सदा शिव একজন ভক্তের ইচ্ছা পূরণ করার সাধ্য আমার থাকলে আমি তা অবশ্যই পূরণ করি। कैलाशनाथ महादेवा विश्वेश কিন্তু হ্যাঁ, रुद्र भैरव पशुपति আমার দেওয়া সেই বর আপনার জন্য ओंकारा আশীর্বাদ হবে नीलकंठ নাকি অভিশাপ, वीर সেটা আপনার মানসিক স্থিতি, সময় আর পরিস্থিতির উপর নির্ভর করবে। विश्वेश ভক্ত, ঈশ্বর এবং অসুর আমরা বানিয়েছি। অগ্নি, জল, বায়ু, সবার প্রভাব সকলের ক্ষেত্রে একই রকম। আর প্রভেদ করার আমরা কে? কেউ না। মনে রাখবেন, যখন এই সংকট উৎপন্ন হয় সমাধান সন্ধান করুন, দোষারোপ নয়। নারায়ণ, ভোলানাথ কি বলছেন? উনি কি করতে চাইছেন? এই জ্ঞানের পশ্চাতে আমাদের জন্য কোনো সংকেত নেই তো? ভোলানাথ কি চাইছেন তা তো কেবল সময়ই বলতে পারে ব্রহ্মাদেব। না, আমরা এই পরিস্থিতি সময়ের উপর ছাড়তে পারি না। উনি হলেন মহাদেব, সবকিছু করতে পারেন। কিন্তু কিছু করছেন না কেন? মহারাজ কলি, আপনি তো বলেছিলেন মহাদেব জরাসুরকে খুঁজতে যাবেন, কিন্তু মহাদেব তো নিশ্চিন্তে বসে আছেন। এটা ঠিক হচ্ছে না, এটা শুভ নয়। মহাদেব না, ও হলো ভোলানাথ। আর তাই অনেক কিছুই করতে পারে সে, কিন্তু করতে পারছে না। আমি জরাসুরকে এমন এক স্থানে চলে যেতে বলেছি যেখানে স্বয়ং মহাদেব ওকে খুঁজে পাবে না। তাহলে এখন আমাদের ষড়যন্ত্রের তৃতীয় পর্যায়ে যেতে হবে। বলে দিন জরাসুরকে যে সকল মাতা পিতার ক্রোধাগ্নি বেড়েই চলেছে, প্রহার করার জন্য যেন প্রস্তুত থাকে। অবশ্যই, কিন্তু তার আগে মহাদেবের উপর লক্ষ্য রাখতে হবে। শিবের থেকে এগিয়ে থাকলে তবেই তো শিব শক্তিকে হারানো যাবে। ওদের পরবর্তী পরিকল্পনা আমাকে জানতে হবে।
ভোলানাথকে দেখাই যাচ্ছে না। যেন কোথাও বিলুপ্ত হয়ে গেছে। নিজের তেজকে আমার সীমা থেকে দূরে পাঠিয়েছে। ভোলানাথকে বোঝা অত্যন্ত কঠিন। আমাদের থেকে আড়ালে গিয়ে আমাদের পরাজিত করার পরিকল্পনা করছে না তো? যাই হোক না কেন, ও যেন বুঝতে না পারে যে জরাসুর কোথায় আছে। আমার ভক্তেরা এত যন্ত্রণা সহ্য করবে না। ওদের ভক্তির শক্তি কেউ কেড়ে নিতে পারবে না। আমি করব ওদের সহায়তা। ওরা আমার কথা নিশ্চয়ই শুনবে। দেখলে মাতার নাম জপ করার ফল আমাদের সন্তানদের সাথে কি হলো? তার প্রভাবে আমাদের পুত্র বাঁচলো কি আদৌ? নিজেও তো কষ্ট পাচ্ছে এই জ্বরে। কতখানি শক্তিহীন করে দিয়েছেন আদি শক্তি আমাদের, যে নিজের সন্তানদের এভাবে কষ্ট পেতে দেখছি। এই সব মাতার জন্য হয়েছে। শান্ত হও তোমরা। আমি চলে এসেছি। সব শুভ হবে। দাঁড়ান ওখানে, ওখানেই দাঁড়ান। না। আপনি আমাদের কাছে আসবেন না, ওখানেই দাঁড়ান। আমাদের গ্রামে আপনার কোনো স্থান নেই। চলে যান মাতা। আপনার আগমন আমাদের জন্য শুভ সংকেত নয়। মাতা, আমি তোমাদের সবার সহায়তা করতে এসেছি। আমাকে তোমাদের সমস্যা বুঝতে দাও, ভিতরে আসতে দাও। মাতা তো তিনি, যিনি নিজের সন্তানদের সংকট দূর করেন। তিনি নন যিনি মহামারী ছড়িয়ে দেন। আর আপনি সমস্যার সমাধান খুঁজতে এসেছেন। চাই না আমাদের এমন স্বার্থপর মাতা। চলে যান মাতা, আমাদের চাই না এমন স্বার্থপর মাতা। মাতা, আমরা আপনি চাই চলে না যান। কিছুতে। মাতা, চলে যান। চলে যান এখান থেকে। কোনো প্রয়োজনেই চাই না আমরা। আপনাকে দরকার নেই। চলে আমরা চাই না যান, কিছুতে। চলে যান, চলে আপনি যান। চলে যান এখান থেকে। মাতা, আপনি চলে যান। আপনি জগৎ জননী নন, এই সমস্যার জননী। চাই না আমাদের মিথ্যে সান্ত্বনা আর না কোনো সহায়তা। ফিরে যান মাতা, ফিরে যান। চলে যান এখান থেকে মাতা। আপনি আপনি চলে চলে যান। যান। চলে যান এখান চাই না থেকে। আমরা। ফিরে যান, চলে যান, চলে যান এখান থেকে। ফিরে যান। আমরা চাই না চলে যান কিছুতে। মাতা, মাতা, আপনি চলে যান। অদ্ভুত, কলির ষড়যন্ত্র সফল হয়েছে। কোনো চলে যান প্রয়োজন নেই এখান থেকে আপনাকে। মাতা। চলে যান আপনি মাতা, চলে চলে যান। যান মাতা। চাই না আমরা। চলে যান, চাই না চলে আমাদের। যান। চলে আপনার যান। কোনো প্রয়োজন মাতা, নেই আপনি আমাদের। চলে যান। এই সংসার আমাকে মাতা বলে ডাকে। আমাকে জগৎ জননীর উপাধি দেওয়া হয়েছে। একজন মাতা কুমাতা কি করে হতে পারে? যে জ্বর সবার এখন হচ্ছে তা আমার কারণে হচ্ছে না। আমি কিচ্ছু করিনি। আমি তো এই সমস্যার সমাধান খুঁজতে এসেছি, তোমাদের সহায়তা করতে এসেছি। আমাকে ভিতরে আসতে দাও, এভাবে ফিরিয়ে দিও না। ফিরে যান আপনি। মাতা, আপনি চলে চলে যান যান, এখান চলে থেকে। যান মাতা, আমরা চাই চলে না যান কিছুতে। এখান থেকে। আপনি কোনো চলে যান প্রয়োজন এখান নেই। থেকে। চলে যান চাই না মাতা, চলে আমরা। যান। মাতা, পুত্র, পুত্র, কি হলো তোমার? পুত্র, আরে আরে শোনো, তোমরা দেখলে উনি আসলেনও না। আর কেমন অশুভ ঘটে গেল। ওনার ছায়া আমাদের জন্য শুভ নয়।
ওপর পড়তে দেব না আমরা। ফিরে যান আপনি, চলে ফিরে যান, যান, চলে মাতা যান, রানী, চলে যান। আমি জানি তোমরা সবাই সংকটে আছো আর কষ্ট পাচ্ছ। আমি মাতা তোমাদের সবার, সেই মাতা যে সংকটে তার সন্তানদের ছেড়ে যায় না, তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় না। তাই কোথাও যাব না আমি, এখানেই থাকবো আর এই সমস্যার সমাধান খুঁজবো। তোমাদের সমস্যা নিবারণ করব, তোমাদের সবাইকে রক্ষা করব, এই রোগ থেকে মুক্ত করব সবাইকে। আপনি চলে যান এখান থেকে, আমরা আর সংকটে পড়তে চাই না। চলে যান মাতা এখান থেকে। আমরা চাই না কিছু থেকে। আপনি চলে যান, কোনো প্রয়োজন নেই। অদ্ভুত জরাসুর, তুমি আমার আশার থেকেও অধিক উত্তম কাজ করেছো। আমার ষড়যন্ত্রের তৃতীয় পর্যায়কে গতি দান করেছো। এবার অতি শীঘ্রই এই সৃষ্টি আমার অধিকারে আসবে। না মহাদেব কিছু করতে পারবে, না ওনার শক্তি। পার্বতী, আপনি এখানে? হ্যাঁ পার্বতী, তোমার এই অসহায়তার শোক পালন করতে এসেছি। প্রথমে তোমায় কৈলাস থেকে বহিষ্কার করা হলো, তারপরে গ্রাম থেকে আর নিজের মন্দির থেকে। বিড়ম্বনায় পড়লে না পার্বতী? একজন দেবী হওয়া সত্ত্বেও তোমায় সেটা সহ্য করতে হচ্ছে যেটা আমরা অসুরেরা সারা জীবন সহ্য করে এসেছি। প্রকৃতির প্রবাহ আটকানো যায় না। ভক্তেরা তার দেবীকে ভুলে গেলেও সন্তানেরা তাদের মাতাকে কখনো ভোলে না। আমি আমার সন্তানদের সংকট দূর করতে গিয়েছিলাম আর আপনি আমাকে আটকেছেন। ঘোর পাপ করেছেন আপনি, পাপ করেছেন আপনি, পাপ করেছেন আপনি। আপনার ষড়যন্ত্রের অন্ত এই সংসারের সংহারক শিব করবেন, শিব করবেন, শিব করবেন। আর আমি মাতা হই আমার সন্তানদের দুঃখ হরণ করব। কিন্তু পার্বতী, এখন তো পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। তোমারই সন্তানেরা তোমাকে, নিজেদের মাতাকে তাদের কাছ থেকে দূরে করে দিতে চায়। তোমার সন্তানেরা আদি শক্তির শক্তিকে সংকট মনে করছে পার্বতী। জগৎ জননী আদি শক্তি মাতা তোমার সন্তানদের মনে, এই গ্রামে, নিজের মন্দিরে কোনো স্থান নেই। যাও, ফিরে যাও নিজের ধামে। যদি তোমার নিজের সন্তান থাকতো তাহলে তুমি আমাদের এই কষ্টটা বুঝতে পারতে, এই পরিস্থিতির গুরুত্ব বুঝতে তুমি। মহাদেব,
গ্রামে সবাই আমাকে নিয়ে উপহাস করে। ওরা ভাবে ওদের সন্তানদের এই অবস্থায় আমার কোনো দুঃখ হয় না, কারণ আমি স্বয়ং নিঃসন্তান। এক বৈদ্য হয়েও আমি ব্যর্থ। বলুন আমি কি করব? আমি কি করব মহাদেব? এই সমস্যার সমাধান দিন মহাদেব, দর্শন দিন মহাদেব, অন্যথায় আমি এই স্থানে নিজের মাথা কুড়ে কুড়ে আমার প্রাণ বিসর্জন দেব। দর্শন দিন মহাদেব, মহাদেব। মহাদেব, বলো বৈশ্যানন্দ, কি চাও তুমি? মাতা, তুমি ঠিক আছো পুত্র? তোমার জ্বর তো কমে গেছে। কে করলো তোমার উপচার? আমি সুস্থ হয়ে গেছি পিতা। না পুত্র, আমি কেবলমাত্র তোমার তাপ হরণ করেছি, এই রোগকে নির্মূল করতে পারিনি। কিন্তু যখন এই রোগের শিকড় পর্যন্ত পৌঁছব, কেবল তখনই তোমাকে এবং এই সংসারের সকল শিশুকে সুস্থ করে তুলতে পারবো আমি। মাতা, যেভাবে পিতা আমার জ্বর কমিয়েছে, তেমন রোগও নির্মূল করবে পিতা। সবকিছু ঠিক করে দেবে। কিন্তু তোমার পিতা কোথায় গেছেন গণেশ? নারায়ণ, আপনি জানেন মহাদেব কোথায় গেছেন? দেবী, কেবল গণেশ কার্তিকই নয়, আমিও জানি না যে মহাদেব কোথায় আছেন। আমি ভেবেছিলাম আপনি বোধহয় কিছু জানেন। এই সংকটের সময় মহাদেব আবার কোথায় চলে গেলেন? আমার কিছু মনে পড়ছে। যখন আমি মূর্ছিত ছিলাম, তখন আমি শুনেছিলাম যে পিতাকে কোনো ভক্ত ডাকছে। বোধহয় তার ডাকেই সাড়া দিতে গেছে পিতা। এই সংকটের সময় উনি ওনার ভক্তের ইচ্ছা পূরণ করতে গেছেন। মহাদেবের ইচ্ছে সম্পর্কে তো আমরা জানি, কিন্তু উনি যে ভোলানাথ, কখন কি করে বসবেন তা কেউই জানে না।
মহাদেব, কেবল একটি পুত্র চাই, যে আমার সঙ্গ দেবে, আমার সহায়ক হবে মহাদেব। আর সেই পুত্র কেমন হওয়া উচিত? আপনার মতো পুত্র মহাদেব। না না, আপনাকেই পুত্র রূপে চাই মহাদেব। যখন আপনি কোনো পাত্রে সামান্য জল রাখেন, তখন আপনার মনে দুটি বিচার আসে। প্রথমত, যে সেই পাত্রটি অর্ধ অপূর্ণ রয়েছে আর আপনি হতাশ হয়ে যান। আর দ্বিতীয় বিচার, যে পাত্র অর্ধপূর্ণ হয়েছে। আর যার মনে এই বিচার আসে, সে সন্তুষ্টি দ্বারা, সুখ দ্বারা সেই জলের সঙ্গে নিজের জীবন অতিবাহিত করে। এটাই হলো মূল প্রভেদ চিন্তার। পরিস্থিতি সে তো সবার জন্য একই রকম, কিন্তু সদর্থক চিন্তাযুক্ত ব্যক্তি সকল পরিস্থিতিতে সুখের মুহূর্ত অন্বেষণ করে। সেই জন্য নিজের চিন্তার সদর্থক ভাব বুঝুন।